আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুকিং ফিউশন বাংলা চ্যানেলের আরো একটি এপিসোড দেখার। আজকে তৈরি করে দেখাবো বাংলাদেশের আঞ্চলিক একটি খাবার, যেটার নাম হচ্ছে লাউ চিংড়ি। আর এটা যেমন পুষ্টিগুণে ভরপুর তেমনই সুস্বাদু। আর এই লাউ চিংড়ি তৈরি করার জন্য আমাদের আজকের মূল প্রসেসটি হচ্ছে এটি। আর এই লাউ চিংড়িটাকে তৈরি করার জন্য আমাদের লাগবে লাউ। আর এইরকম কচি লাউ হলে বেশি ভালো হয়। আর এখন আমরা এই লাউটাকে কেটে নেব। কেটে নেওয়ার আগে কিন্তু ভালো করে অবশ্যই ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। কারণ হচ্ছে লাউটাকে আমরা কাটার পর ধুয়ে নেব না। এটা কিন্তু তবে আপনারা কিন্তু চাইলে ধুয়ে নিতে পারেন। যেহেতু সবজিটা কাটার পর ধুয়ে নিলে এটার পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়, তাই সেই হিসেব করে আমি কিন্তু এই লাউটাকে আগে থেকেই ধুয়ে নিয়েছি। খোসা ছাড়ানোর পর আর ধুয়ে নেব না। তো খোসা ছাড়িয়ে এখন আমরা এগুলোকে কেটে দিচ্ছি। আর আমি একটু ডিটেইলে দেখাচ্ছি নতুনদের জন্য, যারা নতুন রাঁধুনি তারা কিন্তু এই লাউ কাটার সিস্টেমটাও দেখতে চাই, সেজন্য আমি একটু ডিটেইলে দেখানোর ট্রাই করছি। তো এভাবে কেটে নেবেন, তবে অবশ্যই 1/2 ইঞ্চির থেকে একটু কম পুরুত্ব করে কেটে নিতে হবে। তো কেটে নেওয়া হয়ে গেলে এখন আমরা একটি পাত্রের মধ্যে নিয়ে নিব সবগুলো লাউয়ের। তো লাউগুলো এভাবে আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে। আর এভাবে কেটে নেওয়ার পর এখন আমরা আমাদের এর পরের উপকরণগুলো দেখিয়ে দিব। সেগুলো হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা চেষ্টা করবেন একটু মিডিয়াম অথবা ছোট সাইজের নিতে। বড় চিংড়ির থেকে এরকম সাইজ অথবা এর থেকে ছোট হলেও ভালো হয়। আর সেগুলোকে অবশ্যই ভালো করে ধুয়ে ভিতর থেকে রগটাকে বের করে পরিষ্কার করে নিতে হবে। আর নিতে হবে এখানে পেঁয়াজ বাটা, কাঁচা মরিচ বাটা আর হচ্ছে কাঁচা জিরা বাটা। এখন আমরা একটি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল আর হচ্ছে পেঁয়াজ কুচি। তবে আপনারা চাইলে সরিষা তেলের পরিবর্তে সয়াবিন তেল দিয়েও রান্না করে নিতে পারেন। এখন আমরা এই পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালো করে বলতে একদম ব্রাউন কালার করা হবে না, গোল্ডেন ব্রাউন কালার করে নিলেই হয়ে যাবে। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা আর হচ্ছে কাঁচা জিরা বাটা। এই মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য আমরা সামান্য একটু পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব এবং এর মধ্যে দিয়ে দিব আদা ও রসুনের পেস্ট 1/2 চা চামচ থেকেও কিছুটা কম পরিমাণের। দেওয়ার পর আবার একটু কষিয়ে নিব এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব। সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া। এখানে 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি। তবে 1/2 চা চামচ থেকেও পরিমাণে একটুখানি কম দিয়েছি। 1/2 চা চামচের বেশি দিইনি বা 1/2 চা চামচও দিইনি, তার থেকে কম পরিমাণে দিয়েছি। কারণ হচ্ছে এখানে আমরা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া বেশি দিলে এটা টেস্টটা নষ্ট হয়ে যাবে এবং কালারটাও নষ্ট হয়ে যাবে। প্রথমে যে চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, সেই মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। তো এখন আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি 2-3টি কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেন আমরা এর মধ্যে দিয়ে দিব লাউ। লাউগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। প্রত্যেকটি লাউয়ের গায়ে গায়ে যাতে মশলাগুলো ভালো করে লেগে যায় এমন ভাবে মিক্স করে নিতে হবে। আর কোনো রকমের পানি দেওয়া যাবে না এখানে, কারণ হচ্ছে লাউ থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হবে। তো আমি প্রায় 2 মিনিট পর আমি আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি, যাতে করে প্রত্যেকটা লাউ সমানভাবে কুক হয়ে যায়। নেড়েচেড়ে দিতে হবে অবশ্যই উল্টে পাল্টে, অন্যথায় নিচের গুলো সিদ্ধ হবে, উপরের গুলো হবে না। ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। এখন আমরা দেখুন লাউটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে এবং কতটা পানি বের হয়েছে। এখন আমরা এর মধ্যে কাঁচামরিচ আর হচ্ছে দিয়ে দিব ধনেপাতা কুচি। অবশ্যই এখানে ধনেপাতা কুচি দিতে হবে লাউ চিংড়ি রান্নায়। আর আমার রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে, কারণ এই লাউ রান্না করতে খুব বেশি সময় লাগে না। তো খুব সহজে কিন্তু রান্না করা যায়। আমি ধনেপাতাটা দেওয়ার পর আমি আরো 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছিলাম। দেন আমি এগুলোকে সার্ভ করে নিচ্ছি। দেখলেন তো কত সহজেই লাউ চিংড়ি রান্না করা যায়। তো আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই।
আল্লাহ হাফেজ।